7 জনকে কাটিয়ে গোল। নেইমার ছাড়া ম্যাচ জয় ব্রাজিলের। এবার ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়ে ম্যাচ জিতল অ্যানচেলত্তির শিষ্যরা। নেইমার ছাড়া একেবারেই এলোমেলোভাবে চলছিল ব্রাজিলের দলটি। সবশেষ ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্সের কাছে তো পাত্তাই পায়নি, রীতিমতো হেরেছিল 2-1 গোলের ব্যবধানে। তবে ক্রোয়েশিয়ার কাছে এসে আর সে ভুল করল না ব্রাজিল দল। এদিন ম্যাচের শুরু থেকেই চিরচেনা ফর্মে খেলতে থাকে অ্যানচেলত্তির শিষ্যরা। ম্যাচের প্রায় 60% বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে ক্রোয়েশিয়ার জালবারে। তবে ক্রোয়েশিয়ার গোলকিপারের নৈপুণ্যে গোলের দেখা পাচ্ছিল না ভিনিসিয়াস জুনিয়রেরা। তবে সবাইকে অবাক করে দিয়ে হাফ টাইমের আগে 5-7 জনকে কাটিয়ে ভিনিসিয়াস জুনিয়রের অনবদ্য পাস। আর ভিনিসিয়াস জুনিয়রের সেই পাস থেকেই অনবদ্য এক গোল করে ফেলেন দানিলো। দানিলোর গোলেই 1-0 ব্যবধানে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল দল। প্রথমার্ধের বিরতি শেষ করে আবারও দ্বিতীয়ার্ধে গড়ায় খেলা। আর দ্বিতীয়ার্ধে এসেও আরো ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিল দল। ক্রোয়েশিয়ার গোলবারে রীতিমতো মুহুর্মুহুর আক্রমণ চালায় দলটি। এ যেন চিরচেনা ব্রাজিলকে দেখতে পেল ভক্তরা। দ্বিতীয়ার্ধে এসে আরো দুইটি গোল দিয়ে বসে ক্রোয়েশিয়াকে। আর ক্রোয়েশিয়া শেষ মুহূর্তে ম্যাচের 88 মিনিটে সান্ত্বনা সূচক একটি গোল পরিশোধ করে। আর শেষ পর্যন্ত 3-1 গোলের বিশাল ব্যবধানে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দেয় ব্রাজিল দল। আর ক্রোয়েশিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়ে ম্যাচটি জিতে নেয় অ্যানচেলত্তির শিষ্যরা। অবশেষে ব্রাজিল ভক্তরা এখন বলতেই পারে নেইমারকে ছাড়াও এখন ম্যাচ জিততে পারে ব্রাজিল।